হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো পার্শে মাছের ঝোল। আলু, বিনস, ফুলকপি, বেগুন, টমেটো দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, রান্না করুন। রান্নাটা ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করবেন। দুটো বড় সাইজ আলু নিলাম। আলুটা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজ ফুলকপি নিয়েছি, আর একটা বেগুনটা ফালি করে ছ টুকরো কেটে নিচ্ছি। এরপর বিনসগুলো কেটে নিচ্ছি। 100 গ্রামের মতো বিনস ছিল, সেগুলো কেটে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার বড় ফুলকপিটার অর্ধেকটা কেটে নেব, ছোটো ছোটো করে পিস করে নেব। তারপর আদা ছাড়িয়ে বেটে নেব। টমেটো ছোটো ছোটো কুচি কুচি করে নেব। সর্ষে, পোস্ত শিলনোড়াতে বেটে নেব। একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর একটা বড় সাইজ পেঁয়াজ সরু সরু করে কেটে নেব। আর আদা পরিমাণ মতো ছাড়িয়ে নিচ্ছি, এটাকে বেটে নেব। প্রথমে তেল কড়াইতে গরম করে আলু ধুয়ে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই আলুর উপরে অল্প পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে 2-3 মিনিট ভাজার পর বিনস 100 গ্রাম যে কাটা ছিল, সেই বিনসগুলো এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট নাড়িয়ে নিলে বিনসটা সেদ্ধ হয়ে যাবে। আলু বিন সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা গোটা বেগুন কাটা ছিল, 8 ফালি করে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেল, বেগুনগুলো সব নামিয়ে নিলাম। এরপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নিলাম ভালো করে। 2-2.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেল। পার্শে মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর পার্শে মাছগুলো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক এক করে। আজ বাজারে গেছিলাম, বাজারে টাটকা পার্শে মাছ পেয়েছিলাম। 200 টাকা কিলো, 500 নিয়েছিলাম। 100 টাকা দিয়ে এর হাফগুলো ঝোলের মধ্যে দেবো রান্না করে। এই পার্শে মাছগুলো ভাজা হয়ে গেল। এরপর একটা বাটিতে লঙ্কা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো জলে মিক্সড করে নিলাম। এরপর একটা কড়াইতে তেল গরম করে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লালচে লালচে করে। এর উপরে অল্প পরিমাণ আদা ও রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার উপরে লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো মেশানো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এর উপরে অল্প ক্যাপসিকাম দিয়ে দিলাম। এর উপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। সর্ষে পোস্তটা দিলে ঝোলের স্বাদ হয় ভালো। এতে অল্প পরিমাণ জল দিয়ে কষতে আরম্ভ করছি। এর উপরে আর একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেল এরপর একটা বড় টমেটোর হাফ টমেটো দিয়ে কষে নিলাম। এর উপরে পরিমাণ মতো লবণ ও মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 1-1.5 মিনিট কষে নিচ্ছি। কষা হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু, ফুলকপি, বিনস, বেগুন এর মধ্যে দিয়ে 2 মিনিট ভালো করে কষে নিতে হবে। কষে 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে 500 গ্রামের মতো এর উপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে কাটা ধনে পাতা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা খুলে নাড়াচাড়া ভালো করে করে মাছটা এর উপরে দিয়ে দিতে হবে। ভেজে রাখা পার্শে মাছ দিয়ে দিলাম এর উপরে, দিয়ে 1 মিনিট রেখে তারপর গ্যাস বন্ধ করে তরকারি সব নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখতে, সুগন্ধি আসছে, খেতেও ভালো। পার্শে মাছের ঝোল এক নতুন ধরনের রান্না। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করুন, খুব সুস্বাদু খেতে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।